আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ 15ই আগস্ট 2026 সাল, রোজ শনিবার। তো আজকে শনিবার, যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে আমার আজকে ছুটির দিন। তো চলে আসলাম আমার বাড়ির ছাদে। এর আগে আমার ছাদে অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো আজকে আমি যেটা আপনাদেরকে একটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রায় 3-4 দিন পর আমি আমার এই খামারে চলে আসলাম, আমার কবিতার খামার। আর আরেকটা কথা হলো কি, যে এই পাশে দেখতে পাচ্ছেন যে মুরগির খামার। এর আগে ভিডিওতে আপনারা আমার ভিডিও অনেক দেখেছেন। আর আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো যে এর আগে আমি মুরগি শুরু করেছিলাম। আমি ভিডিওতে বলেছিলাম যে 21টা মুরগি আমি কিনেছিলাম। তার ভিতরে এখন আছে মাত্র 13টা। তার মানে অনেক মুরগি মারা গেছে। তো এই মুরগি মারা যাওয়ার কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলি। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে এর আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ওই ইউটিউবের ভিডিও দেখে আর হচ্ছে কারো লোভ লালসায় পড়ে কখনো মুরগির খামার করবেন না, এটা আমি আপনাদের বলেছিলাম। তো আমি প্রাথমিক অবস্থা, আমিও যে প্রথম শুরু করছি যে বিশাল একটা খামারে, মানে অনেক বড় বড় মুরগি নিয়ে বা বড় বা 1000, 2000, 3000, 4000, 5000 এরকম মুরগি নিয়ে আমি প্রথম শুরু করি না। প্রথম শুরু করছিলাম আমি 21টা দিয়ে শুরু করছিলাম। এখন আছে আমার 13টা মুরগি। তাই এর কারণটা হলো যে না বোঝার কারণে। আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মুরগির খামার শুরু করতে হলে প্রথমে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে হবে। আর যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাকে বাজারে যেগুলো মুরগির খামার বা মুরগি পালন সম্পর্কে অনেক বই কিনতে পাওয়া যায়। ওই বইটা পড়ার আমি আপনাদেরকে বলেছিলাম, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম। কিন্তু আমি শুরু করেছিলাম, এটা ঠিক আছে। আমি প্রথম 20টাতে শুরু করেছিলাম, সরি 21টাতে আমি ফার্মি জাতের মুরগি কিনছিলাম। কেনার পরে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য, সেই অভিজ্ঞতা আমার যতটুকু হয়েছে যে কয়েক মাসে প্রায় 2 মাস হচ্ছে, 2 মাস বেশি হবে, তা আড়াই মাস থেকে 3 মাসের মধ্যে হবে আর কি। তো 2 মাসে একটু বেশি, 3 মাসে একটু কম, না আড়াই মাসের কম হবে আর কি। তো এই মুরগিগুলো যে এর মধ্যে মুরগি আমার মারা গেছে আপনার 8টা মুরগি মারা গেছে। তো এই মুরগি মারা যাওয়ার একমাত্র কারণ হলো কি না বোঝার কারণে। যেমন আমি কোন রোগে কোন ওষুধ দিতে হয় সেটা আমি জানতাম না। তো আমি কোনো যুবনের প্রশিক্ষণ নেইনি, হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তবে ইউটিউবের ভিডিওগুলো আমি আপনাদের বলে রাখি যে যারা ইউটিউবে ভিডিও প্রচার করে বা করে, তারা, আমি বলছি না যে কে কোন ধরনের মূল মানসিকতা নিয়ে ভিডিও করে সেটা আমি আসলে জানি না, কিন্তু কখনোই ইউটিউবের ভিডিও দেখে কোনো খামার করবেন না। আমি এর আগে এখনও বলছি, এর আগেও বলেছি, আমি ভিডিওতে বলছি, এখনও বলতেছি। তো এই ভিডিওগুলো সাধারণত ভিউ ব্যবসা যাকে বলা হয়, আমি ভিউ ব্যবসার কথাই বলি। তো ইউটিউবে ভিউ পাওয়ার জন্যই সাধারণত এই ইউটিউবে ভিডিওগুলো দিয়ে থাকে। আসলে ইউটিউবে অনেক ইনফরমেশন বা তথ্য এগুলি সাধারণত দেয় না। তবে কিছু কিছু ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর পরামর্শ দিয়ে থাকে। তো আমার কথা হলো যে আমি যে শুরু করেছিলাম, যে 21টা দিয়ে শুরু করেছিলাম, এখন আছে মাত্র 7টা, সরি 13টা আছে। তো এই 13টা মুরগি বাকিগুলো যে মারা গেল, এই মারা যাওয়ার কারণটা হলো ঠিকমতো ওষুধ আমি ঠিকমতো জানি না যে কোন রোগে কোন ওষুধ দিতে হয়, কোন রোগে হলে কিভাবে মুরগির যত্ন নিতে হয়, কিভাবে ওষুধ খাওয়াতে হয়, এগুলো আমি কিছু জানতাম না। তো ইউটিউবে ভিডিও দেখে আমি সাধারণত এটা শুরু করেছিলাম। তো এখন আমার কথা হলো যে আমি এটা শেখার জন্য আপাততই আপনার 21টাতে শুরু করছিলাম। তো যতটুকু পারছি ততটুকু একটু শিক্ষা হয়ে গেছে, 1-2-3 মাস আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি যে মুরগির যখন শুরু করবেন, শুরু করে আপনারা প্রথম আগে লক্ষ্য রাখবেন যে এই মুরগিগুলো সাধারণত রোগ বালা আছে কিনা। বাজার থেকে যখন কিনবেন তখন আপনার রোগ বালা আছে কিনা, কারণ আমি প্রথমে এই জিনিসটা আমি খেয়াল করা হয়নি যে কোনো প্রকার ভ্যাকসিন দেওয়া আছে কিনা, এগুলো আমি কোনো প্রকার খেয়াল না করার কারণে আমার যত দিন যাচ্ছে মুরগিগুলো মারা যাচ্ছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখন আল্লাহ রহমতে এখন মুরগি সুস্থ আছে। কারণ কি
মানুষ কিন্তু ওই থেকে শিখে, হ্যাঁ এটা কথা আছে বা আমাদের গ্রামের ভাষায় বললাম, যেখানে আপনি মানে সমস্যার ভিতরে পড়ছেন, সমস্যার ভিতরে পড়ার পরে আপনি আস্তে আস্তে ওটা শিখে গেছেন, এটা হচ্ছে একটা কথা। আমি কিন্তু আস্তে আস্তে থেকে শিখতেছি, কারণ একুশটা দিয়ে শুরু করতে আমি এখানে মুরগি কিনেছিলাম প্রায় 3,000 টাকা দিয়ে, 3,000 টাকাতে আমি 21টা মুরগি কিনেছিলাম। সেই 21টা মুরগি কেনার পরে তো এই মুরগিগুলো সাধারণত এখন আছে, তো কিছু কিছু আমি মুরগি আবার যেগুলো অসুস্থ হয়েছিল সেগুলো আমি সুস্থ তো করতে পারিনি, সেগুলো কী করছি ওই আস্তে আস্তে বাজার থেকে যতটুকু হয় তত ওষুধ নিয়ে আবার তো বেঁচে থাকি। এখন আল্লাহর মতো মুরগি কটা আমার সব সুস্থ আছে। তো এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি যে ওই যেটা আমি ব্লগ করি, এটা আপনারা সবাই জানেন, ব্লগ করি, ব্লগের পাশাপাশি মুরগি ভিডিও দিয়ে কবিতরের আমার যে খামার যা আছে ডেইলি ব্লগ ওইটা করে রাখি। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি যে মুরগি খামার শুরু করার আগে অবশ্যই যুব উন্নয়নের প্রশিক্ষণ নেবেন, এর আগে আমি বলেছিলাম। আর খামার ভিজিট করবেন। আর একটা কথা হলে খামার ভিজিট না করা পর্যন্ত দরকার হলে আপনি সরম লজ্জা পায়, অনেক কথা বলবেন আমি তো হ্যাঁ আমি তো এখন ওদের খামার আমার অনেক টাকা পয়সা আছে, আমি ওই খামারে কেন যে কী কারণে আমি চাকরি করবো। আমি কথা হলে কি আবার যুব উন্নয়নের প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি করবেন কি যারা বড় খামার আছে ওই খামারে হয়তো কয়দিন ঘোরাফেরা করবেন, এমনকি সুযোগ দিতে পারেন চাকরি করবেন, হয় 1-2 মাস বা 5 মাস 6 মাস ভালো করে চাকরি করে ওদের কাছে অভিজ্ঞতা নিয়ে তারপর আপনি মুরগির খামারটা শুরু করতে পারেন। এর আগে মুরগির খামারটা করেন না ভাই, আপনি লসের মধ্যে পড়ে যাবেন। যেমন আমি হয়তো 21টাতে শুরু করছি, আমার হয়তো 3,000 টাকা মুরগি করছি, এত খাবার খাইছে। তো এখন মুরগি কটা বিক্রি করে দেখা যাচ্ছে যে লাভ হবে না, কিন্তু সমান থাকবে। তবে কথা হলে কি যে আমি যে মুরগি যে শুরু করছি সেটা লাভের জন্য আমি করছি, কিন্তু সেই লাভটা যদি না হয় তাহলে আপনার ওটা লাভ নেই। কারণ আমার 3,000 টাকা দিয়ে আমি মুরগি কিনছি 21টা, আমার দেখা যাচ্ছে যে আমি খাবারও খাওয়া যাচ্ছে, বাজারে যে ফিড পাওয়া যায় মুরগির যে ফিড, সেই ফিডের কথা আমি আরেক ভিডিওতে বলেছিলাম। সেই ফিডটা কিন্তু আমার কিনতে হচ্ছে বাজারে, কিন্তু এখন আমি এই যে ফিডটা কিনি এখন আপনার 58 টাকা নেয়, 60 টাকাও নেয়, এমনকি অনেক সময় 55 টাকাও নেয়। 55, 58, 60 এর মধ্যে হয়তো ওঠানামা করে। আমি এর মধ্যে 1 কেজি কিনি, আমি হয়তো সামান্য কয়টা মুরগির বস্তা আমি কিনি না। হয়তো দেখা যাচ্ছে যে আমি মুরগি করা কী করি ওই যারা 1 কেজি বা 2 কেজি আমি কিনে নিই বাজার থেকে, খুচরাভাবে কিনে নিই, কিনে নেওয়ার পরে করে তা মুরগিকে খাওয়াচ্ছি। তো এই মুরগিটা খাওয়ানোর ফলে আমি যেটা আমি আপনাদেরকে এটা কিন্তু আর স্বাস্থ্যসম্মত না, কারণ কি বা যখন মুখে আপনার মুরগির যে খাবার যা আছে ফিডের যে বস্তা আছে, বস্তা যখন খুলবেন তখন কিন্তু ওই ফিডের কিন্তু ওই বাতাস ঢুকে, বাতাসটা এখন ফিডের সাথে সংস্পর্শে ফিড কিন্তু নষ্ট হতে শুরু করে। তা এখন কথা হলো কি যে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই মুরগির খামার শুরু করার আগে ভালোকে প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নেওয়ার পরে খামার ভিজিট করুন, নাহলে খামারের চাকরি নিয়ে অভিজ্ঞতা নিয়ে তারপরে যদি আপনার কাছে টাকা থাকে আপনি 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 শুরু করতে পারেন। তো আমার একটা পরামর্শ হলো যে প্রথমে ডিমের জন্য না করবেন না, কারণ ডিমটা হলো কি এটা আপনার লং পড়বে, আপনার যা নতুন খামারে আসতে যাচ্ছে আমার যে অভিজ্ঞতা বলতেছি যে প্রথমে ডিমেরটা না করে মাংসের জন্য একটা উঠে, কারণ একটা মুরগি যদি আপনি কিনেন, মুরগি কেনার পরে ওই মুরগি সাধারণত যেমন ব্রয়লার যেটা আছে বা হ্যাঁ আমি ব্রয়লারের কথা বলি, আপনার 32 বা 35 দিনের মতো 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনারা সাধারণত ডিমের জন্য না করে আপনারা মাংসের জন্য প্রথমে শুরু করতে পারেন। ডিমটা হলে কোনো লং করছে, যারা আপনার বেকার যুবক ভাইরা যারা শুরু করতে যাচ্ছে প্রথমে, আমি সাধারণত বলবো যে আপনারা ওই ডিমের জন্য প্রথমে না করে প্রথমে মাংসের জন্য করুন, কারণ মাংসের জন্য 1-2 মাসের মধ্যে আপনার একটা ভালো একটা টাকা চলে আসতে পারে। কিন্তু ডিমের জন্য দেখা যাচ্ছে আপনার পুরোপুরি ভ্যাকসিন দিতে হবে, বাঁচলে কি মুরগি বাঁচলে কি মারা যাবে সেটা বলা যাচ্ছে না, অনেক সমস্যা। আর ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও আছে ভাই এগুলি নিয়ে, মানে কী আর বলবো, মানে অনেক হাজার ভিডিও আছে। তো এই ভিডিওগুলো দেখে আপনারা লোভে পড়ে মুরগি খামারে কখনো আসবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করবো। আর একটা কথা হলো যেহেতু আমার এখন সত্যি কথা লাভ নেই, যেটা আমি যা ভাবে বুঝতে কয়েকদিন আমি হিসাব করতেছি, কারণ আমি হিসাবটা ভালোভাবেই করলাম যে খুব একটা লাভও নেই লসও নেই, সমান আছে আমার টাকা উঠে আসতে। কিন্তু আমার যেখানে পরিশ্রম গেছে বা শ্রম গেছে সেই দামটা আমাকে কে দেবে। হ্যাঁ, তবে এখন আস্তে আস্তে এটা অভিজ্ঞতা নিচ্ছি, অভিজ্ঞতা মানে হয়ে গেছে আমার অলরেডি। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি যে ওর অভিজ্ঞতা হ্যাঁ হয়েছে মোটামুটি। হয়তো এখন আমি আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম যে হয়তো জানুয়ারি মাসে 2000 যেটা 26 সাল চলতেছে, আগস্ট মাস এখন, আজ 15 আগস্ট।
তো এখন হয়তো আর কিছুদিন পরে বা এখন হয়তো আবার জানুয়ারি মাসে 2027 সালে তাদের বড় ধরনের একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা আছে আমার মাথার ভিতর, যার জন্য এগুলো আস্তে আস্তে অভিজ্ঞতা নিচ্ছি। আর একটা অভিজ্ঞতা আমি এটাও নিচ্ছি যে সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের শেয়ার করি। সে প্রথমে আমি ডিম দিয়ে আমি শেয়ার করবো না, কারণ ডিমেরটা লঞ্চ করতে আমি খুব লসের মধ্যে পড়েছি। কারণ ভাই আমি মুরগি খামার করছি লাভের জন্য। হ্যাঁ, আমি লাভের জন্য আমি করতেছি, কিন্তু কথা হচ্ছে কি সে লাভটা যদি প্রথমে যদি 1-2 মাসের জন্য না করতে পারি, তাহলে হয়তো আমার একটু সমস্যা দেখা যাবে। আমি পাশে দেখাচ্ছি একটা মুরগির ডিম পাড়তেছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ডিম পাড়তেছে। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে প্রথম মাংস দিয়ে শুরু করব। আপাতত ব্রয়লার দিয়ে শুরু করতে পারি, হয়তো 6-7 মাস হয়তো ব্রয়লার দিয়ে শুরু করে তারপরে হয়তো আস্তে আস্তে আমি ডিমের দিকে, কারণ ডিমের দিকে একটু লাভ আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি প্রথমে মাংস দিয়ে শুরু করবো। তো আমি আপনাদের একটা পরামর্শ দেব, যারা প্রথমে মুরগি খামার শুরু করতে চান অবশ্যই মাংস দিয়ে শুরু করবেন। যে মাংসের জন্য 1 মাসে বা যেন 1 মাস বা 1.5 মাসের জন্য মুরগিটার জন্য অবশ্যই মাংস কীভাবে বৃদ্ধি পায় সে প্রশিক্ষণটা নিয়ে অবশ্যই শুরু করতে হবে। কারণ প্রথমে আমি ডিমেরটা আমি কখনো বলবো না, কারণ কি ডিমটা করলে মুরগির আপনারা হয়তো ভ্যাকসিন দিতে ঠিক মতো জানবেন না, তারপর অনেক কিছু বুঝবেন না, হয়তো মুরগি মারাও যেতে পারে। যেটা আমি যেটা শুরু করি, আমি যেটা অভিজ্ঞতা নিয়ে বলতেছি আর কি। তো অবশ্যই মাংস দিয়ে শুরু করবেন। আর আরেকটা কথা হলো কি যে আর ব্রয়লার হোক, না হলে যেমন সোনালি হোক বা কক মুরগি হোক, এগুলি দিয়ে শুরু করতে পারেন। আর অবশ্যই জমিতে প্রশিক্ষণ নেবেন আর খামার ভিজিট করবেন, এটা আমার অনুরোধ। তো আমি কিন্তু ভাই এখনও মানে কী বলবো, লসের মধ্যে আছি, বা আমার যে পরিশ্রম হচ্ছে সে পরিশ্রমটা খুব একটা লাভ নেই। আর আরেকটা কথা হলো কি যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই খালি মুরগি ভিডিও দেন বা ভিডিও দেন, কিন্তু ভিডিও তো দিচ্ছেন না, যে ওই ব্লগ ভিডিও তো আসতেছে না। তবে ভাই হ্যাঁ, ব্লগ ভিডিও পাবেন, মুরগি খামারের ভিডিও পাবেন, আমার যে কবিতা খামার সেটাও পাবেন। তো যাই হোক, এই পাশে আমি আপনার একটা ঘুরে দেখবেন, যেহেতু আমি 4-5 দিন পরে আমি ছাদে উপরে উঠলাম আর কি। কয়েকদিন ছাদে আসলে উঠি নাই, সকাল 7:30টার দিকে বের হয়ে যায়, রাত 9টার দিকে চলে আসি, সময় পাওয়া যায় না। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রহমত আমার ছাদ বাগানে কিছু পেয়ারা ধরছে। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা ধরছে, পেয়ারাটা অনেক ভালো হয়েছে। একটা সিঁড়ি, এই যে পেয়ারা। ছাদ বাগানে ছাদ থেকে পেয়ারা খাওয়াটা অনেক বেশি মজা। তো সেই স্বাদ, যাদের বাড়িতে ছাদ আছে, আমি আপনাদের বলবো যে এরকম ছোটোখাটো 10টা 20টা বা 15টা দিয়ে মুরগি শুরু করুন, মুরগি বা কবিতা দিয়ে শুরু করে। আর এখানে আস্তে আস্তে ফলের গাছ, যেমন পেয়ারা আছে, আমি পাশে আনারসের গাছ লাগাচ্ছিলাম, এই যে আনারসও ধরছে, এর আগে আমি ভিডিওতে দেখেছি, এই যে আনারস ধরছে, দেখতে পাচ্ছেন আনারস, এই গাছে পেয়ারা ধরছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেয়ারা, যে পেয়ারাটা আমি খাচ্ছি। তো আমি এখন বলে রাখি, আপনাদের বাজারে কিন্তু যেমন পেয়ারা গাছ, পেয়ারা তারপরে বেদানা, কিছু ফলের গাছ, ছোটো ছোটো ফলের গাছ আপনি কিনতে পারেন, কিনে ছাদ বাগানে 2-1টা গাছ লাগাতে পারেন, তাহলে আপনি কি ফলের চাহিদা, যেমন পেয়ারা, আমি তো পেয়ারা খাচ্ছি, খুব ভালো লাগতেছে বুঝলি বাবা, অনেক সুস্বাদু। আর ছাদ বাগানে এই যদি পেয়ারা লাগান বা যে কোনো ফল যদি লাগান, আপনার মুরগিও ডিমের চাহিদা পূরণ হবে, আপনার কবিতা হচ্ছে পালে, কবিতা দেখতে পাচ্ছেন, কবিতা মাংসের চাহিদা পূরণ হবে। সেই সাথে সাথে ফল যে লাগান, গাছের ফল যে লাগান, সেগুলো ফলেরও আপনাকে খেতে পারবেন, বাজারে কিন্তু কিনতে হবে না, যেমন আমি খাচ্ছি, অনেক সুস্বাদু পেয়ারা। আরেকটা কথা বলে রাখি যে আপনারা এর আগে ভিডিওতে বললাম যে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য
ভিউ বাড়ানোর জন্য অনেক ভিডিও আপনারা দেখবেন না, কারণ কি যেটা শিক্ষামূলক ভিডিও সেটা আপনারা দেখবেন, যেটা আমি যেটা সমস্যার ভিতরে পড়ি সেটা আমি আপনাদের শেয়ার করি, এই কথাটা মাথায় রাখবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।